একটা বই, এই যে কালেমার মর্ম কথা একটা বই, এই বই থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলাম ভঙ্গের কারণ। একটা চ্যাপ্টার আছে ইসলাম ভঙ্গের কারণ। আজ থেকে 30 বছর আগে এই শব্দটাও শোনা যেত না। 30-35 বছর এই সৌদি আরবের সাথে এলমি যোগাযোগ হওয়ার পর থেকে এগুলো এখন আপনি পুরাতন আলেমদের কোন কিতাবে দেখবেন না। পুরাতন আলেমদের, আমাদের বাংলাদেশে যেগুলোকে আমরা পুরান আলেম বলি, মুরব্বী আলেম, হ্যাঁ, সেটা হানাফি হোক আর আহলে হাদিস হোক, পুরাতন আলেম আজ থেকে 30-40 বছর আগে যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের কোনো কিতাবে এই চ্যাপ্টারটা পাবেন না। ইসলাম ভঙ্গের কারণ এরকম সিরিয়ালি পাবেন না। তো আমি কিছুক্ষণ আলোচনা করব নাকি? আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم فصل لربك لعن الله من ذبح لغير الله. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, হামদ সানা যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুন্দর প্যান্ডেলের নিচে দাওয়াতের ময়দানে, দাওয়াত তাবলীগের ময়দানে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আপনারা এই দাওয়াতি মাহফিলে, এই দাওয়াত তাবলীগি ইজতিমায় আপনারা 3 দিন ধরে অনেক আলোচনা শুনেছেন। দাওয়াত এবং তাবলীগের উপরে, দাওয়াত আর তাবলীগ কিসের উপরে আপনারা শুনেছেন? দাওয়াত আর তাবলীগ কিসের হবে? ইসলামের, তাই না? ইসলাম ছাড়া অন্য কিছুরই দাওয়াত তাবলীগ হবে না। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে বক্তব্য রাখবো সেটা হলো একটা মানে ব্যতিক্রম বা নেগেটিভ একটা ইসলামের, একটা ইসলামের বর্ণনা, ইসলামের উপস্থাপনা বা ইসলামের পক্ষে দাওয়াত একটা হলো নেগেটিভ ভঙ্গিতে। সেটা কি জানেন? আমরা তো শুধু ইসলাম শিখি, ইসলাম শুনি, তাই না? ইসলামের 5 রুকন, ইমানের 6 রুকন, এগুলো সব শেখা হয়ে গেছে না? আজকে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হলো ইসলাম ধ্বংস হয়, ইসলাম ভঙ্গ হয়, ইসলাম বিনষ্ট হয় কি কি কারণে। হ্যাঁ,
এটা জানা দরকার আছে না? ইসলাম তো জানি, কিন্তু এই ইসলামটা ভেঙে যায় কিভাবে? আচ্ছা বলেন তো, আপনাদের ওযু করলে ওযু থাকে না? ওযু কি ভঙ্গ হয় না? বারবার ওযু করতে হয় কেন? ভেঙে যায় এই জন্য তো। কেন ওযু ভেঙে যায় আপনি জানেন যে ওযু কি কি কারণে ভেঙে যায়, এই কারণগুলো ঘটলে ওযু করেন, তাই না? এমনি ভাবে সালাত বা নামাজও ভেঙে যায়। নামাজের মধ্যে যদি আপনি খাওয়া দাওয়া করেন, হ্যাঁ, বাদাম নিয়ে আসেন পকেটে, আর নামাজের মধ্যে এই 4 রাকাত নামাজে এই বাদামটি শেষ করব, আপনার নামাজ থাকবে? নামাজ নষ্ট হয়ে যাবে না? রোজা নষ্ট হয়ে যায় না? কিসের রোজা নষ্ট হয়? হ্যাঁ, খানা পানি খাইলে রোজা নষ্ট হয়ে যায়। ওষুধ খাইলে কি রোজা নষ্ট হয়? হয়। এই তো সবই তো ক্লিয়ার, সবই তো জানছেন। এখন প্রশ্ন করব যে ইসলাম নষ্ট হয় কিসে? ইসলাম নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, কালেমা নষ্ট হয় কিসে? এই বিষয়গুলো একটু জানার দরকার। এইগুলো দাওয়াত দিতে হবে না? খালি আপনি ইসলামের দাওয়াত দিবেন আর ইসলাম ভঙ্গের কারণগুলোর আপনি দাওয়াত দিবেন না। আল্লাহু আকবার। সৌদি আরব ইসলামী রাষ্ট্র হয়েছে ইসলাম ভঙ্গের কারণ প্রচার করার মাধ্যমে। আমাদের দেশও ইসলামী রাষ্ট্র হয়ে যাইতো, আপনি ঠান্ডা কায়দায় ইসলাম কায়েম, দিন কায়েম, ইসলামী রাষ্ট্র গঠন ঠান্ডা কায়দায়, খালি আপনি মক্তব থেকে ইসলাম ভঙ্গের কারণগুলো শিখাইতে শুরু করেন, অটোমেটিকলি আমাদের দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা জানি না, সব ভঙ্গের কারণ আমরা জানি। একজন পাক্কা বেনামাজি দিন ধর্মের কোনো কাজ করে না, শুধু তার বউকে রাগের মাথায় তালাক বলে ফেলছে, ছুটাছুটি শুরু করে দিয়েছে। কি হয়েছে? ওর বিবাহ ভঙ্গ হয়ে গেছে। বেনামাজি কি যেন বলে ফেলছে, কি বলে ফেলছে? রিক্সাওয়ালা, ক্ষেত মজুর, হ্যাঁ, সে কোনো দিন ধর্ম বোঝে না, কোনো দিন ধর্মের কাম করে না, অথচ বউকে তালাক বলে ফেলে দিয়েছে। এবার তার টেনশন। হ্যাঁ, তালাক বললে কি হয়? বিবাহ ভঙ্গ হয়ে যায়, স্ত্রী ছুটে যায়। আরে ভাই, এরকম আপনার ইসলামের খবরটা নেবেন না, ইসলাম কিসে ভঙ্গ হয়ে যায়? হ্যাঁ, এগুলো খুব দরকার আমাদের। তো এগুলো আসলে, আর আপনাদেরকে এই ইসলাম ভঙ্গের কারণ প্রায় 10টা মতো কারণ আছে, আর এগুলো আরো বিস্তারিতভাবে যদি বলা হয় প্রায় 25টা কারণ, 25টা কারণ আছে। তো কিছু তো জানা দরকার, তাই না? আর আমাদের দেশে এই যে আপনারা কে কে শুনেছেন একটু হাত উঠাবেন আমার কাছে। ইসলাম ভঙ্গের কারণ আছে, কে কে শুনেছেন একটু হাত উঠান। খুব কম, তাই না? খুব কম হাত উঠছে। হ্যাঁ, আরে আপনাদের এই প্যান্ডেলের নিচে এখানে তো সহি আকীদার ভাই বা আহলে হাদিস এখানে আসেন দেখে তাও কিছু হাত উঠছে। টঙ্গীর মাঠে যদি এই প্রশ্নটা করা হইতো, সব লাদরি, লাদরি, বুঝলেন? টঙ্গীর মাঠে কি আপনাদের চাইতে লোক সমাগম কম না বেশি? বেশি, তাই না? 50 লাখ শুনি। আল্লাহ আলাম, কে গণনা করে দিয়েছে? বাংলাদেশে 1999 জন, শতকরা না, 1999, বিশেষভাবে কি বলে বেদাতি সমাজ আমাদের দেশে, মাযহাবী
মাযহাবী আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর মুর্শিদ, হক্কানি পীর আর ভণ্ড পীর, তাদের মধ্যে তো ইসলাম ভঙ্গের কারণ বললে মাথা নষ্ট হয়ে যায়। ইসলাম আবার ভেঙে যায় নাকি? আচ্ছা বলেন, যার ইসলাম ভেঙে গেছে তার তাহাজ্জুদ দিয়ে কাজ হবে? 5 ওয়াক্ত নামাজ দিয়ে কাজ হবে? আহলে হাদিস হলেও যদি ও সহিহ বুখারী অনুযায়ী নামাজ পড়ে, সেই নামাজে কাজ হবে যদি তার ইসলাম ভঙ্গ হয়ে থাকে? অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে, এটা জানা উচিত, মুখস্থ করতে হবে। মুখস্থ করবেন না? মুখস্থ করা উচিত। এই যে বই আছে, একটা বই, এই যে কালেমার মর্ম কথা একটা বই, এই বই থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলাম ভঙ্গের কারণ। একটা চ্যাপ্টার আছে ইসলাম ভঙ্গের কারণ। আজ থেকে 30 বছর আগে এই শব্দটাও শোনা যেত না। 30-35 বছর এই সৌদি আরবের সাথে ইলমি যোগাযোগ হওয়ার পর থেকে এগুলো এখন আপনি পুরাতন আলেমদের কোনো কিতাবে দেখবেন না। পুরাতন আলেমদের, আমাদের বাংলাদেশে যেগুলোকে আমরা পুরান আলেম বলি, মুরব্বী আলেম, হ্যাঁ, সেটা হানাফি হোক আর আহলে হাদিস হোক, পুরাতন আলেম আজ থেকে 30-40 বছর আগে যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের কোনো কিতাবে এই চ্যাপ্টারটা পাবেন না। ইসলাম ভঙ্গের কারণ এরকম সিরিয়ালি পাবেন না। এই মদিনা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ, ইলমি যোগাযোগ আগে থেকে কিসের যোগাযোগ ছিল? হজ উমরার যোগাযোগ ছিল, কিন্তু ইলমি যোগাযোগ তো এই যে কয়েকদিন আগে হয়েছে। এই ইলমি যোগাযোগের পর থেকে জানা যাচ্ছে যে ইসলাম ভঙ্গের কারণ। তার অর্থ কি? ইসলাম ভঙ্গের কারণগুলো কি কোনো সমুদ্র থেকে উদ্ঘাটন করা হয়েছে? কোন জঙ্গল থেকে এগুলো কি আমদানি করা হয়েছে নাকি? এগুলো কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসেই আছে, কিন্তু গবেষণার অভাব ছিল। আমরা যেভাবে সিরিয়ালি ওযু ভঙ্গের কারণ পাইতেছি, নামাজ ভঙ্গের কারণ পাইতেছি, আমরা সিয়াম ভঙ্গের কারণ পাইতেছি, অমুক ভঙ্গের কারণ পাইতেছি। দেখেন আমাদের বাংলাদেশে দেখবেন অনেক সেকুলার নেতা, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রী নেতা, সেও যদি আপনার এলাকায় আসে রমজান মাসে, ওকে যদি খাইতে দেন ও খাবে না, কারণ ও জানে ইসলাম ভঙ্গের না, এটা ও সিয়াম ভঙ্গ হয়ে যায়, এই জন্য খাবে না। কিন্তু ও সারা দিন, ও সারা বছর ইসলাম ভঙ্গের কারণের মধ্যে ডুবে আছে, কোনো খবর নাই, কিন্তু ওকে রমজান মাসে ফল ফ্রুট খাইতে দিয়েছেন আর খাবে না, কারণ কি? ও রোজা রাখছে। আমাদের দেশে অনেক হুজুর আছে 50, 60, 100 বছর যাবত তার ইসলাম ভঙ্গ হয়েছে, খবরই নেই। হ্যাঁ, আর আপনি যদি ওযু ভঙ্গের কারণটা না জানতেন তাহলে কি হইতো? বুঝলি, গত বছর তো ওযু করছি, ওটাই চলতেছে, জানেন দেখে তো বারবার ওযু করতেছেন, প্রতি ওয়াক্তে ওযু করেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু ইসলাম ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু মনে করি না, এটা বুঝি নাই যে এটাও ইসলাম ভঙ্গের কারণ। তা আমি একটু সিরিয়ালি আপনাদের সামনে বলবো। অনেকেই এখন মদিনা ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করে আসছে, তারা অনেকেই এগুলো প্রচার করতেছেন। প্রচার করা দরকার। আমি কি বললাম যে আমাদের বাংলাদেশে যদি মক্তব থেকে এবং প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রাইমারি মাদ্রাসায়, খুবই দুঃখজনক, কওমি মাদ্রাসা, হানাফি মাদ্রাসা, এগুলোতে তো একবারে নাই বললেই চলে। ইসলাম ভঙ্গের কারণ এগুলো কোথাও নাই, পড়ানো হয় না। তো ইনশাআল্লাহ আমরা কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে শুরু করবেন, গণনা করবেন। তো কয়টা বলবো? 10টা বলবো। সবাই আঙ্গুল দিয়ে গণনা করবেন। আমি কিন্তু ইন্টারভিউ নিব, ঠিক আছে? আজকে একটা নতুন বিষয় আলোচনা করছি, সেটা হলো ইসলাম ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক।
শিরক। শিরক শব্দ কি শোনেননি আপনারা? শুনেছেন? শিরক সম্পর্কে সবার শোনা আছে, কিন্তু কোনটা শোনা নাই? আরে শিরক ইসলাম ভঙ্গের কারণ, আবার এটা তো জানতাম না। এটা আজকে যোগ করেন যে শিরক। শিরক বলতে উদ্দেশ্য হলো বড় শিরক, ছোট শিরক না। কিন্তু অনেকে আবার শিরক ইসলাম ভঙ্গের কারণ শুনে নেওয়ার পর তখন দেখা যায় যে অমুক ইমামের পিছনে নামাজ হবে না, তমুক হুজুরের পিছনে নামাজ হবে না, এই হবে না, সেই হবে না, শুরু করে দিই। শিরক তো অনেক আছে, ছোট শিরক বড় শিরক আছে। ছোট শিরকের কারণে ইসলাম ভঙ্গ হয় না, বড় শিরকের কারণে ইসলাম ভঙ্গ হয়। বুঝা গেছে? তাহলে যেই শিরকের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয় এটা কি? বড় শিরক। আমাদের দেশে দুই একটা ঠিকানা ধরি, মাজার, কবর, দরগা, দরবার, এগুলোতে বড় শিরক চর্চা হয়। কোথায় বড় শিরক চর্চা হয়? মাজারে একটা ছোট শিরক নেই, সব বড় শিরক। যা হয় ওখানে সব বড় শিরকে। ঠিক আছে? ছোট শিরক আপনাদেরকে একটা উদাহরণ আপনাদের সামনে। তাবিজ কবজ দেয় না আমাদের দেশে? কে দেয়? হুজুর হুজরা শরীফের মধ্যে দেয়। হুজুর কোথায় দেয় তাবিজ? হুজরা শরীফের মধ্যে, মসজিদে গোপনে দরজা লাগিয়ে। তার কারণ ও যেভাবে তাবিজ দেয়, এই তাবিজ লেখা, তাবিজ বানানোর প্রক্রিয়াটা যদি দেখতেন তো হুজুরকে আপনি জুতা মারতেন। কোরআনের আয়াত, দোয়া, এগুলোকে এরকম করতেছে, এরকম এরকম করে একটা এর মধ্যে ঢুকায় না, কি ওটাকে বলে? হ্যাঁ, ঢুলকি বলে, কেউ বলে আর কি দানা, এর মধ্যে ঢুকায়। আসলে তো এই তাবিজ বানার প্রক্রিয়াটাই কত জঘন্য, তাই না? কোরআন অবমাননার মতো। কোরআন অবমাননা, জুতা মারতে ইচ্ছা করবেন আপনি যখন দেখবেন কোরআনের আয়াতকে এরকম করতেছে। হ্যাঁ, কোরআনের আয়াতকে এরকম মুড়ে দানা বানাই ফেলতেছে। নাউযুবিল্লাহ। তো যাই হোক, তাবিজ বানাইতেছে। এই তাবিজের দুইটা অবস্থা, একটা হলো ছোট শিরক, একটা হলো বড় শিরক। ছোট শিরক কিভাবে হয়? হুজুর তাবিজ দিচ্ছে আর বলছে যে এটা হলো ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। আল্লাহর কথাটা আনছে কিনা? তাবিজও দিচ্ছে। তাবিজকে তো আল্লাহ রাসূল শিরক বলছেন, শিরক বলে না? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তার তাবিজ দুলালো সে শিরকে নিমজ্জিত হলো, আল্লাহ রাসূল বলছেন। এখন তাবিজ দিয়েছে কিন্তু বলতেছে কি এটা হলো ওসিলা, ভালো করার মালিক, সমাধানের মালিক আল্লাহ বলছে। তো এই যে আল্লাহ রেফারেন্স দিল, এই জন্য ছোট শিরক। আর যদি বলে, চ্যালেঞ্জ করে বলে আমি এমন একটা তাবিজ দিছি 100% কাজ করবে, বিফলে টাকা ফেরত, আল্লাহর কথা বলছে ও, এটা হলো বড় শিরক, মুরতাদ হয়ে যাবে। এই হুজুর মুরতাদ হয়ে যাবে যদি এত পাওয়ারফুল তাবিজ দেয়। যেই পাওয়ারফুল তাবিজে আল্লাহর ওসি, আল্লাহর রহমতও লাগে না, আল্লাহর রেফারেন্স নেই। বুঝা গেছে? এই জন্য আমরা বললাম কোনটা শিরকের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা বড় শিরক, বড় শিরকের ভয়। আলহামদুলিল্লাহ, তাহলে 1 নম্বর পাওয়া গেল। 2 নম্বরটা কি? এগুলোর দলিল দিতে, সবগুলোর দলিল আছে, একটার দলিল দিতে সারা চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করার মতো গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, কিন্তু এর চেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিল যালিমিন মিন আনসার। এগুলো অনেক দলিল দেওয়া যাবে, দলিল শিরকের। তাহলে এই নতুন কথা এটা সংযোজন করে, শিরকের মাধ্যমে কি হয়? ইসলাম ভঙ্গ হয়ে যায়। তাহলে এখন শিরককে আপনি ভয় করবেন কি করবেন না? এরপরে দ্বিতীয় কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ওসিলা লাগবে, মধ্যস্থতাকারী লাগবে, মাধ্যম লাগবে, আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যাবে না, সরাসরি দোয়া কবুল হবে না, সরাসরি ইবাদত কবুল হবে না। অতএব
কোনো মাজার, কোনো দরবার, কোনো পীরের ওসিলায় আমার কাছে আমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে, এরকম যারা ধারণা পোষণ করে এদের ইসলাম ভঙ্গ। বুঝা গেছে? আমাদের দেশে যেটা চলতেছে এই ওসিলার ব্যবসা, পীর সাহেবদের কাজ কি? এই ইসলাম ভঙ্গের কারণ নিয়েই পীর সাহেব এত মুরিদ বানাই ফেলছে। আর উদাহরণ দেয় কি, যে একটা মন্ত্রী প্রেসিডেন্টের কাছে গেলে কি লাগে? পিয়ন লাগে না, পিএস লাগে না? তা আল্লাহর কাছে পৌঁছতে হলে, আল্লাহর কাছে তোমার দোয়া কবুল করাইবা, ইবাদত কবুল করাইবা, আল্লাহর কাছ থেকে কিছু অর্জন করবা, তো মাধ্যম লাগবে না? মাধ্যমটাই তো হলো পীর। আমাদের দেশে পীররা কি, আমাদের দেশে পীরকে এমন ভাবে আমরা ওসিলা বা মধ্যস্থতাকারী বানিয়ে দিয়েছি, মিডিয়া বানিয়ে দিয়েছি, যে এখন আমরা কোরআন হাদিসও লাগে না, আপনি পীরের মুরিদ হবেন, জান্নাত চলে যাবেন। হ্যাঁ, আর কি উল্টা 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 তারা বলে, যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর নাকি শয়তান, নাউজুবিল্লাহ, এগুলো বলে না? এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। তাহলে আমাদের দেশে যারা যে সমস্ত পীর মুরিদ বানাইতেছে, হ্যাঁ, এবং যে সমস্ত পীরকে আমরা এরকম জান্নাতে যাওয়ার জন্য ওসিলা গ্রহণ করেছি, পরকালে নাজাতের জন্য ওসিলা গ্রহণ করেছি, এইরকম লোক কি অল্প কয়টা আছে নাকি? ভর্তি, বাংলাদেশ ভর্তি। আপনি তো এই এলাকায় আসেন, যান চট্টগ্রাম এলাকায়, যান আপনি বরিশাল এলাকায়, খালি লোক পাবেন না, খালি মুরিদ মুরিদ, পীর ধরা পীর ধরা পীর ধরা, অসংখ্য মানুষ, নাউজুবিল্লাহ। তো এই জন্য যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতা লাগবে এইরকম বিশ্বাস করে, তার ইসলাম কি হয়ে গেছে? ভঙ্গ হয়ে গেছে। কয়টা হলো? আমি বলবো, আপনারা গণনা করবেন। দুইটা হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। এরপরে কয় নম্বর আসবে? 3 নম্বর। যারা কাফের এবং মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করে না। কাফের মুশরিক, হিন্দুরা কাফের না মুসলমান? যত ইসলাম মুসলমান বাদে, ইসলাম ধর্মের সদস্য মুসলিম বাদে যত ধর্ম আছে, যত ধর্মের লোক আছে, ওরা কি মুসলমান নাকি? সব কাফের, ডাইরেক্ট কাফের। এক বক্তাকে বলতে শুনলাম যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম ধর্মাবলম্বী মুসলিম বাদে পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মাবলম্বী সবাই হলো কাফের। এখন কাউকে যদি আপনি মুসলিম মনে করেন, তাহলে আপনিও কাফের। কাউকে যদি, এই ব্যাপারে কোরআনের বহুত আয়াত আছে, কোরআনের অনেক আয়াত আছে। তো কি বুঝলেন? যারা কাফের মুশরিক, তাদেরকে কাফের মুশরিক বিশ্বাস করতে হবে, এবং তাদের সাথে কোনো ধরনের, এই বিশ্বাস করলে চলে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, তাদের সাথে কোনো সখ্যতা, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে কোনো ধরনের দহরম চলবে না। বাস একমাত্র একটাই কারণে আপনি সম্পর্ক রাখতে পারেন, দাওয়াতের জন্য। দাওয়াতের জন্য কাফেরকে আপনি মুসলমান বানাবেন না, মুশরিককে আপনি মুসলিম বানাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরই পেয়েছিলেন, কাফেরদেরকে মুসলমান বানিয়ে গোটা আরব ভর্তি করে দিয়েছেন। মক্কার সমস্ত কাফেরকে তিনি মুসলিম বানিয়ে 100% মুসলিম নগরী হয়ে গেল, তাই না? একমাত্র এই জন্যই সম্পর্ক স্থাপন করবেন, তাকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ, কিন্তু তার সাথে বন্ধুত্ব করবেন শুধুমাত্র কি করার জন্য? ব্যবসা করার জন্য, শুধুমাত্র তার সাথে রাজনীতি করার জন্য, শুধুমাত্র আপনি তার সাথে বন্ধুত্ব করবেন মানে কি বলে, নেতৃত্ব ভাগাভাগি করে নেওয়ার জন্য, এটা চলবে। কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক বিশ্বাস করতে হবে, এবং তাদের সাথে আপনার সম্পর্ক রাখা যাবে না। একমাত্র একটা উদ্দেশ্যে সম্পর্ক রাখা যাবে, সেটা হলো কি? বন্ধুত্ব রাখা যাবে না। তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে
দীক্ষিত করার জন্য, ইসলামে ফিরিয়ে আনার জন্য। এরপর তাহলে 3 নম্বর কারণ গেল। 4 নম্বরটা কি? 4 নম্বর বলবো না এখন। যে ব্যক্তি এরকম বিশ্বাস পোষণ করবে যে আল্লাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, এই বিধানের চেয়ে, এই নিয়ম কানুনের চেয়ে, এই সংবিধানের চেয়ে মানুষ যে সংবিধান রচনা করে এটা উত্তম। আমাদের দেশটা কিসের উপরে চলতেছে? কোরআনের সংবিধানের উপরে চলতেছে, আল্লাহর দেওয়ার বিধিবিধানের উপরে চলতেছে, রাসূলের দিয়ে যাওয়া বিধিবিধানের উপরে চলতেছে, না কিসের উপরে চলতেছে? মানব রচিত বিধান। এর বিভিন্ন অবস্থা আছে। কেউ যদি এটা বিশ্বাস করে যে এই জন্য আমরা মানব রচিত বিধান দ্বারা দেশ পরিচালনা, সমাজ পরিচালনা করতেছি, যে বর্তমান যুগে কোরআনের বিধান এটা প্রযোজ্য না, এটা খাটবে না, এটা সময় উপযোগী না, এটা যুগ উপযোগী না, এটা মধ্যযুগীয় ব্যাপার, এটা রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে এটা গ্রহণযোগ্যতা ছিল, বর্তমান যুগে এগুলো চলবে না। যারা বিশ্বাস করবে তাদের ইসলাম ভঙ্গ। এবার বলেন তো, এবার বলেন এরকম লোক কয়জন আছে? আর যারা এই যে মানব রচিত বিধান দ্বারা কি বলে দেশ পরিচালনা করতেছে, দল গঠন করেছে, কি অনেকেই গণতন্ত্র কি করছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত। গণতন্ত্র এটা ইসলাম? হ্যাঁ, কোরআন বিরোধী জিনিস, এটা সুন্নাহ বিরোধী জিনিস। এগুলোর ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনছেন। যারা ব্যর্থতার কারণে, যদি কেউ বলে যে আমি পাচ্ছি না, জানি না, অজ্ঞতার কারণে, এটা চলবে না। তাহলে কেউ যদি আল্লাহর বিধান বাদ দিয়ে, রাসূলের বিধান বাদ দিয়ে যদি নিজেদের রচিত, আমাদের পার্লামেন্টে কি হয়, পার্লামেন্টে যে 300 সদস্য নির্বাচিত হয়, এদের কাজ কি জানেন? এদের কাজ হলো আইন কানুন বানাবে। এই বড় ফালতু কথা বল, তুই মুসলমান, তোর বানাইতে হবে নাকি? কোরআনের মধ্যে আইন কানুন নিয়ম কানুন দেওয়া আছে না? তোর পার্লামেন্টের দরকার নেই। পার্লামেন্টের দরকার আছে? কোরআন গবেষণা করো, রাসূলের হাদিস গবেষণা। এই পার্লামেন্ট যে 300 জন এসেছে, এগুলো চলবে না। এদের কাজ, ইসলামের দৃষ্টিতে এদের কাজ পুরোটাই A to Z হলো অবৈধ। তোর কাজ হলো কোরআন পড়বি। কোরআন পড়তে হলে কি এলেম অর্জন করতে হবে না? তাহলে এই জায়গাতে যারা একত্র হয় সব হলো ইসলাম বিরোধী, ইসলাম ভঙ্গের কাজ করার জন্য সবাই একত্র হয়েছে। 300 জন পার্লামেন্টের সদস্য একত্র হয় কিসের জন্য? আসো একজন আরেকজনের ইসলাম ভঙ্গ করি। ইসলাম ভঙ্গ করার জন্য একত্র হয়। আইন কানুন তুই বেটা কিসের রচনা করবি? 92% মুসলমান, 93% মুসলমান। তার মানে কি? 92-93% মুসলমানের অর্থ হলো তারা কোরআনওয়ালা। তো তুই যদি কোরআনওয়ালাই হোস, তো তোর আবার আইন রচনা করার জন্য এত লোক লাগবে কেন? কোরআন এবং হাদিস চুষে নিয়ম কানুনগুলো কি দেশ পরিচালনার নিয়ম, সমাজ পরিচালনার নিয়ম, সংসার পরিচালনার, পরিবার পরিচালনার নিয়ম, এগুলো প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, সব এগুলোর কোরআন এবং হাদিস থেকে আমি নিয়মগুলো গ্রহণ করব। কিসের বানানো? আপনারা জানেন, আপনারা তো সবাই জানেন এটা। হ্যাঁ, পার্লামেন্টে 300 জন যে এমপি বা সংসদ সদস্য আসে, এদের কাজ কি বলেন তো? আইন বানানো। এটা 92% মুসলমান। কেন আপনি এই কথাটা এত সহজভাবে নিয়েছেন কেন? অজ্ঞতার কারণে। ইসলাম ভঙ্গের, এটা যে ইসলাম ভঙ্গের কারণ এটা জানেন না। এই 300 জনের একজনও জানে না যে আমি যেই কাজের জন্য যাইতেছি আমার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইগুলো হলো অজ্ঞতার খেলা। আমাদের দেশে কি চলতেছে? আমি কি বললাম যে ইসলাম ভঙ্গের কারণগুলো যদি আপনি জানেন, বুঝেন,
আর বাস্তবায়ন করেন, তাহলে অটোমেটিকলি এই দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে অটোমেটিকলি। কারণ আপনার পার্লামেন্ট কি বলে, সংসদ ভবনটাই তো বন্ধ হয়ে যাবে। সবার হাতে কোরআন দিতে হবে। কি দিতে হবে? সবার হাতে কোরআন দিতে হবে, সবার হাতে হাদিস দিতে হবে। তুমি কোরআন হাদিস থেকে বের করো। আর যারা সংসদ সদস্য হয় ওরা তো কোরআন বহন করার ক্ষমতাই রাখে না, রাসূলের হাদিস বহন করার ক্ষমতাই রাখে না, রাখে? হ্যাঁ, তাহলে এই হলো চতুর্থটা হলো, চতুর্থ ইসলাম ভঙ্গের কারণ কি? যে ব্যক্তি ইসলামের বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, হ্যাঁ, এর চেয়ে বিধানের চেয়ে মানব রচিত বিধানকে উত্তম এবং উপযোগী মনে করবে, তাদের একজনেরও ইসলাম থাকবে না। এখন আছে, এখন আপনি কতজন 92% মুসলমান পাবেন? মসজিদুল হারামের খতিব উনি বলছেন, মসজিদুল হারামের খতিব চিনেন তো? মসজিদুল হারাম কি ময়মনসিংহে? কোথায় আছে? মক্কায় মসজিদুল হারামের খতিব। এই যেখানে আমি কোটেশনটা নিয়ে আসছি, এই যে আমার কালেমার মর্ম কথার ভূমিকায় নিয়ে আসছি। মসজিদুল হারামের খতিব উনি বলছেন যে সঠিক ইসলাম কোরআন এবং হাদিসের মানদণ্ডে সঠিক মুসলিম যদি আপনি খুঁজতে যান, তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। কে বলছেন? আরে আমার কথা বাদ দেন, আমি তো যদু মিয়া, আমার কথার কি গ্রহণযোগ্যতা আছে? মসজিদুল হারামের খতিব উনি বলছেন, তিনি ওনার লেখা কিতাব আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন, তার কিতাবের নাম হলো হায়াতুল কুলুব। 57 পৃষ্ঠায় উনি বলছেন হায়াতুল কুলুবে, যে বর্তমান যুগে যেই মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে, তাদেরকে যদি আকীদার মানদণ্ডে, ঈমানের মানদণ্ডে, ইসলামের খাঁটি বুঝ এর মানদণ্ডে যদি যাচাই করা যায়, হাজারে একজন পাওয়া যাবে না যেই মুসলমান আল্লাহর খাতায় তার নামটা মুসলমান হিসেবে লিপিবদ্ধ আছে। তাহলে তার মানে দেখা যায় যে আমাদের দেশে কি অবস্থাটা। সবাই এই যে পার্লামেন্টের সদস্যগুলো কারা নির্বাচন করে? এই যে আমরা না, বাংলা এই যে প্যানেলে যারা আছি এরাই না। আপনিও তো জানেন কেন আপনি নির্বাচন করতেছেন। একে আপনি ওই যে পার্লামেন্টে পাঠাবেন, এটা কোরআনের 12টা বাজাবে, ইসলামের 12টা বাজাবে, ইসলামী বিধান আকীদার 12টা বাজাবে। এই জন্য আপনি জানেন, তারপর আপনি তাকে নির্বাচন করতেছেন। কি ভয় আছে নাকি? এখন তো কিছু ভয়ের কারণ আচ্ছা, আপনারা ভয় করলে করেন, আমি করি না, আলহামদুলিল্লাহ। তারপরে 5 নম্বর ইসলাম ভঙ্গের কারণ হলো কি? যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের, ইসলামের দ্বীনের কোন বিষয়কে ঘৃণা করে, অপছন্দ করে, ছোট হোক বড় হোক, নফল হোক ফরজ হোক, যাই হোক না কেন, যদি ঘৃণা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন আমাদের কাছে? দ্বীন নিয়ে এসেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া নিয়ে এসেছেন আমাদের কাছে? দ্বীন নিয়ে এসেছেন। দ্বীনের কোন অংশকে কেউ যদি ঘৃণা করে, একেবারে তুচ্ছ জিনিস, যত তুচ্ছ জিনিস হোক, তো একে যদি ঘৃণা করে, ছোট খাটো যাই হোক না কেন, বড় ফরজ, কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলছি, দাড়ি রাখছে, এটা দেখতে কেমন দেখা যায়, দেখ, বোরকা পরছে, এটা তো বস্তা। আজকেই ঢাকা ইউনিভার্সিটিতে একটা হলে একজন মহিলাকে, নারীবাদী এক মহিলা, হেজাব পরার কারণে, বোরখা হেজাব পরার কারণে তার গায়ে থুথু মারছে। এটা কি থুথু মারা? হেজাব পরা মহিলা, আজকের ঘটনা, আজকে পড়লাম, ফেসবুকে দিয়েছে, প্রচার হয়েছে এটা, যে তার পর্দার কারণে তাকে থুথু দিয়েছে, ঘৃণার সাথে থুথু দিয়েছে।
বলেন তো সে কি মুসলমান হইতে পারে? একটা সামান্য জিনিসও যদি ইসলামের সে ঘৃণা করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে ইসলাম ভঙ্গের কারণ বোঝা যাচ্ছে। এরপরে হলো যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের কোনো কিছু বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামকে নিয়ে অথবা মুসলমানকে নিয়ে ইসলামের কোন নিয়ম কানুন অথবা মুসলিম এ নামাজ পড়তেছে, এই দেখ মুসল্লি, হ্যাঁ মুসল্লিকে দেখ, মুসলমানকে হোক আর ইসলামের কোন বিষয়কে যদি ঠাট্টা বিদ্রুপ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আমাদের দেশে দেখবেন না অনেক হুজুরকে ব্যঙ্গ বিদ্রুপ করতে দেখেন না আহলে হাদিসের আমল নিয়ে, হ্যাঁ পায়ে পা মিলানো দেখছেন আপনারা, হ্যাঁ তারা কি করে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমিন আল্লাহু আকবার দেখছেন। আর দুইজন হুজুর মিলে নাটক করতেছে, পায়ে পা মিলানোর নাটক দেখছেন আপনারা। এগুলো বহু আগে ইসলাম ভঙ্গ হয়ে আছে। এইসব মুফতি মুহাদ্দিস হুজুরদের ইসলাম বহু আগে ভঙ্গ হয়ে আছে। তুমি সুন্নাহ পালন করো আর না করো, আমরা কি বলেছি ইসলামের যে কোনো বিষয় সুন্নাহ হোক, ফরজ হোক, নফল হোক, কোনো কিছুকে যদি ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়। বায়ু নিষ্কাশনের মাধ্যমে ওযু থাকে, নামাজ থাকে, এইরকম ভাবে কেউ যদি ইসলামের কোন একটা সুন্নাত নফলকে ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে কি তার ইসলাম ভঙ্গ হয়ে যায়। কয় নম্বর হয়েছে ইসলাম ভঙ্গের? মুখস্থ করতেছেন তো এগুলো পরে আবার এই কারণগুলো তো জড়িত হবেন না, ঠিক আছে? এই জন্য তো এগুলো দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। এই যে কারণগুলো বলতেছে এগুলো হলো হেফাজতে ইসলাম। এগুলো কি হেফাজতে ইসলাম? হেফাজতে ইসলাম সংগঠন না, হেফাজতে ইসলাম। আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, যে ইসলাম পালন করেন, এই ইসলামকে হেফাজত করতে হবে কিসের থেকে? ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত করতে হবে। এইটার নাম হলো আসল হেফাজতে ইসলাম। ওই 13 দফার ইসলাম হেফাজতে ইসলাম না, এটা হলো 10 দফার ইসলাম হেফাজতে ইসলাম। এই 10টা কারণ থেকে ইসলামকে হেফাজত করতে হবে, আপনার ইসলামকে। অন্যথায় আপনি কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। হ্যাঁ অবশ্যই যে ইসলামী রাষ্ট্র হইলে এই কারণগুলোর সাথে কেউ একটা বা একাধিক কারণের সাথে জড়িত হলে তার বিচার কার্যকর করার আগে কিছু প্রক্রিয়া, কিছু রিমান্ডের ব্যাপার আছে। রিমান্ডের আলোচনা আজকে হচ্ছে না, যেগুলো আপনি ইসলাম ভঙ্গের কারণে জড়িত। এই যে পার্লামেন্টে 300 জন ব্যক্তিকে যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে গ্রেফতার করে তাদেরকে কি করা হবে? রিমান্ডে নিয়ে যাওয়া হবে। তুমি কেন এই কাম করছিলে বাবা? আল্লাহর কোরআন থাকতে, রসুলের হাদিস থাকে, তুমি আইন বানাইতে গেছো কেন ওই জায়গায়? বলছে আমি তো জানি না যে কোরআনের নিয়ম লেখা আছে, আমি তো কোরআন পড়তেই জানি না। বলছে তাহলে আজকে থেকে মক্তবে ভর্তি হওয়া, তোর পার্লামেন্টের সদস্য হওয়া লাগবে না, তুই মক্তবে ভর্তি হওয়া আজকে থেকে, ঠিক আছে? তখন ও কি বললো? যে আমি তো জানি না কোরআনে যে আইন কানুন আছে, দেশ পরিচালনার আইন কানুন আছে, সমাজ পরিচালনার আইন কানুন আছে, প্রশাসন পরিচালনার আইন কানুন আছে, এটা তো আমি শুনিই নাই কখনো। তোকে যে বাবা তুমি বক্তব্যে ভর্তি হও, তোর ওই সংসদ সদস্য হওয়া লাগবে না। হ্যাঁ তাহলে কি বোঝা গেল? তাকে আর মুরতাদ বলা যাবে না। কেন? যে ও বেচারা অজ্ঞ মূর্খ ব্যক্তিকে সময় দেওয়া হয়, তুই পড়, তোকে ইসলামে রাখা হলো, তুই পড়, পড়ে শিক্ষিত হ, বুঝ। অজ্ঞতার জোরে বেঁচে যেতে পারবে তারা, এটা রিমান্ডের ব্যাপার, ঠিক আছে? ইসলামী রাষ্ট্র কবে হবে? তো যাই হোক, তাহলে কয়টা বলা হয়েছে? এরপরে হলো আরেকটা 6 নম্বর আসতেছে। 6 নম্বর বলছি নাকি? হ্যাঁ 6 নম্বর বলছি। 7 নম্বর হলো জাদু টোনা। জাদু তো জাদু বলতে হলো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলা হয়। এই যে আব্দুল্লাহ শাহেদ জাদু টোনার উপরে বই লিখছে এবং জাদু টোনা থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবস্থা কি, কোরআন এবং হাদিসে কি নিয়ম কানুন আছে, এগুলো উপরে বই লিখছে, অনুবাদ করেছে।
তো জাদু করা, জাদু টোনা বান যেগুলোকে আমরা বলি, জিন শয়তানের সহযোগিতা এগুলো করে, এগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করা হয়, মানুষের জীবন বিপন্ন করে দেওয়া হয়, মানুষকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, যার জন্য এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। তবে জাদুর প্রভাব সত্য, জাদু শিখা হারাম, কুফরি গুনাহ, ইসলাম থেকে খারিজ এবং ইসলাম ভঙ্গের কারণ। এই জন্য জাদু শিখাও যাবে না, জাদুর আশ্রয় নেওয়া যাবে না, এবং জাদুকরকেও হত্যা করার নির্দেশ আছে ইসলামে। জাদুকরকে কি করতে হবে? সমস্ত মুরতাদকে হত্যা করার বিধান এসেছে। এরপরে কয় নম্বর হলো? 7 নম্বর। 8 নম্বর কারণ, মুশরিকদেরকে, মুসলমানের উপরে মুশরিকদেরকে সাহায্য করা, মুশরিকদেরকে মুসলমানের বিরুদ্ধে সাহায্য করা। হ্যাঁ, আপনি একজন মুসলমানকে বিপদে ফেলার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে নিশ্চিহ্ন করার জন্য কাফেরের সহযোগিতা নিচ্ছেন, দিয়ে তাকে মারতেছেন, তাহলে কি বোঝা গেল? যে এই ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে গেছে। যদি তার ইসলাম থাকতো তাহলে অবশ্যই এই কাজটা করতো না। আমাদের দেশে এরকম আছে না? হিন্দুর সাথে মিশে আমি মুসলমানকে বিপদে ফেলছি, খ্রিস্টানের সাথে মিশে আমি মুসলমানকে বিপদে ফেলতেছি। হ্যাঁ, এগুলো সব উদাহরণ তো দেওয়া যাবে না, তাই না? আমাদের আগে শিক্ষিত হইতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটা যারা করবে, সেটা রাষ্ট্র হোক, ব্যক্তি হোক আর রাষ্ট্র হোক, তবে কাফের মুশরিকদের সাহায্য নেওয়া যায় আরেকজন কাফেরকে মারার জন্য। আরেকজন কাফেরকে মারার জন্য আরেক কাফের, দুই কাফের, এক কাফেরকে মারার জন্য আরেক কাফেরের সাহায্য আপনি নিতে পারেন, কিন্তু মুসলমানকে মারার জন্য কোনো কাফের মুশরিকের সাহায্য সহযোগিতা যদি নেওয়া হয় তাহলে অবশ্যই ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এরপরে 9 নম্বরটা হচ্ছে, 9 নম্বর কারণ, 8 নম্বর হয়েছে তো, এবার 9 নম্বর কারণ হলো যে ব্যক্তি এইরকম বিশ্বাস বা ধারণা পোষণ করবে যে অমুক ব্যক্তির জন্য ইসলামী বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান মানা জরুরি নয়। কারণ কি? উনি কামেল হয়ে গেছে। কারণ কি? অনেকে বলি না, ও তো কামেল লোক, ওলি আল্লাহ, ল্যাংটা ফকির। দেখেন, অনেক ল্যাংটা ফকির ওলি আল্লাহ আমাদের দেশে পাওয়া যায়। হ্যাঁ, ভণ্ড পীর পাওয়া যায়, যে তারা আরেকটু যদি ভালো করে বলে বাতিলপন্থী, মারেফতপন্থী জানেন? এরা কোরআন এবং হাদিসের ধার ধারেন। এরা কি বাতেন অনুসরণ করে, 60,000 নাকি বাতেন আছে, এগুলো অনুসরণ করে। আর এই লাইনের অনেক মানুষ আছে, ফকির যেটাকে বলি, পীর ফকির বলি না, এই পীর ফকির যদি নিজের ব্যাপারে এরকম মনে করে যে আমি এই পর্যায়ে গেছি, আমি কামেল হয়ে গেছি, আমার আর কোরআন হাদিস লাগবে না, অথবা কোনো ব্যক্তির ব্যাপারে যদি আমি ধারণা করি যে উনি এমন একজন কামেল ব্যক্তি, কামেল মোকাম্মেল হয়ে গেছে, ওনার আর কোরআন হাদিস মানা লাগবে না, তাহলে মুরতাদ হয়ে যাবে। এই মারেফতপন্থী, এই জন্য আমাদের দেশে মারেফতপন্থী এবং বাতিলপন্থী, যারা বাতিলের কায়েল বা বাতিলের প্রবক্তা, 60,000 বাতিলে আছে, এরা সব হলো মুরতাদ, ইসলাম ভঙ্গের কারণে জড়িত এরা। বোঝা গেছে? তাহলে এটার একটা উদাহরণ দেয়। দেখেন, মুসা আলাইহিস সালামের কাছে খিজির আসে না। খিজির আলাইহিস সালাম কি ছিলেন? ওলি আল্লাহ ছিলেন। ওলি আল্লাহর কাছে মুসা গেলেন, তাই না? আসলে খিজির আলাইহিস সালাম উনি নিজেও নবী ছিলেন, ঠিক আছে? এক নবী আরেক নবীর কাছে যাইতেই পারে, এক নবীর আরেক নবীর কাছে অতিরিক্ত জ্ঞান থাকতেই পারে, কিন্তু ওরা কি বলে যে খিজির আলাইহিস সালাম পীরে কামেল মোকাম্মেল ছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম তার কাছে শিখতে গেছিলেন। নাউযুবিল্লাহ। এটা একটা যুক্তি দিয়ে থাকে, দলিল দিয়ে থাকে, এটা বাতিল। কারণ মুসা আলাইহিস সালাম যেমন নবী ছিলেন, খিজির আলাইহিস
ইসলাম নবী ছিলেন। আর এই বেদাতি এবং মুশরিকদের কিন্তু খিজির এখনো জীবিত আছে। যারা বেদাতি এবং মুশরিক তাদের খিজির কিন্তু এখনো জীবিত আছে। তাবলিগি নেশার বইয়ে পড়বেন খিজিরের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম যে খিজিরের সাথে দেখা করেছিলেন ওই খিজির মারা গেছেন, ওই পৃথিবীতে নাই। কেউ যদি বিশ্বাস করে যে উনি জীবিত আছেন তাহলে এটাও ইসলাম ভঙ্গের একটা কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুন। তাহলে 9 নম্বর কারণ আমি বললাম। এবং 10 নম্বর কারণ হলো আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। এটাও একটা ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার অর্থ হলো দ্বীনের জ্ঞান অর্জন না করা, ইলম অর্জন, কোরআনের ইলম অর্জন না করা, হাদিসের ইলম অর্জন না করা, হালাল হারামের ইলম অর্জন না করা, আকীদার ইলম অর্জন না করা, তাওহীদের ইলম অর্জন না করা। বুঝলেন আমার লাগবে না, এটা মাদ্রাসার হুজুরদের, মাদ্রাসার ছাত্রদের কাম, হুজুরদের কাম। আমি ইলম অর্জন করব। আমি হলাম একজন এমপি মানুষ, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমার কেন ইলম অর্জন করতে হবে? আমি ডাক্তার, আমি মাস্টার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ইলম অর্জন, দ্বীনের ইলম অর্জন না করা একটা ইসলাম ভঙ্গের কারণ। এটা জানতেন? এটা যদি আমরা জানতাম যে দ্বীনের ইলম অর্জন না করা, আমল না করা, হ্যাঁ, ইলমকে বরং অবজ্ঞা করা, এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। আপনি ইসলামে থাকতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে না, কোরআন শিখতে হবে না, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে না, তাহলে জানবেন আপনার ইসলাম ভঙ্গ হয়ে গেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। আচ্ছা ধরেন আমাদের দেশে তো অনেক দল আছে, তাই না? সেকুলার দল, রাজনৈতিক দলেরই কথা বলি, বিএনপি, আওয়ামী লীগ ইত্যাদি, জামাত ইসলাম, যাই হোক না কেন, এদের একটা সংবিধানের বই আছে না? কর্মপদ্ধতি, গঠনতন্ত্র বই আছে না? কনস্টিটিউশন আছে না? এই কনস্টিটিউশনের যদি কনস্টিটিউশনের মধ্যে যে নিয়ম কানুনগুলো লেখা আছে, এই নিয়ম কানুনগুলো কেউ যদি না পড়ে অথবা না আমল করে তাহলে ও কি দলে থাকতে পারবে? ও তো দলের বহিষ্কৃত সদস্য, বহিষ্কৃত নেতা। অথবা এই কনস্টিটিউশন বিরোধী যদি কাজ কোনো নেতা করে তাকেও বহিষ্কার করা হবে। আরে ফালতু কথা। তুমি যে কনস্টিটিউশন বানিয়েছো, তোমার এই মস্তিষ্ক থেকে তুমি একটা কনস্টিটিউশন বানিয়েছো, সেই কনস্টিটিউশনে যদি পাওয়ার এত হয় যে এই কনস্টিটিউশনে জ্ঞান অর্জন না করলে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়, অথবা এই কনস্টিটিউশন বিরোধী কোনো কাজ করলে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে আল্লাহর দেওয়া কনস্টিটিউশন, ইসলাম, কোরআন, এদের জ্ঞান অর্জন না করলে তুমি ইসলাম থেকে বহিষ্কার হবে না কেন? অবশ্যই হইতে হবে। অবশ্যই এই লোকগুলোর ইসলাম ভঙ্গ। তাহলে ইলম অর্জন না করা এবং সেই ইলম অনুযায়ী কি আমল না করা, এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ইসলামের হেফাজত করার, ইসলাম ভঙ্গকারী কারণগুলো জেনে এই কারণগুলো থেকে নিজেদেরকে এবং ইসলামকে হেফাজত করার তৌফিক দান করুন। এবার আমি বিদায় নিব। তো একটা ঘোষণা দিয়ে, ঢাকা শহর, ঢাকা রাজধানী না বাংলাদেশের, এই ঢাকা রাজধানীতে আমরা একটা কনফারেন্স করে থাকি, এই সুন্নাহ কনফারেন্স। 11-12 তারিখে, এটার আর কি তারিখ ডিসেম্বরের 11-12 তারিখ, বৃহস্পতি শুক্রবার এটা তারিখ ধার্য করা হয়েছে। এটাতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এখানে অনেক আলেম ওলামা থাকবেন। এখনো চূড়ান্ত হয় নাই, অনেকের ডেট আমরা নিয়েছি, অনেকের ডেট এখনো নেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ বলা আছে। এখানে থাকবে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, তারপরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মুখলিসুর রহমান মাদানী, তারপরে মাহমুদ বিন কাসেম, শেখ আবদুল্লাহ মাহমুদ আজহারি, আরও অনেকেই থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো। উত্তরখান 46 নম্বর ওয়ার্ড, উত্তরখান থানা, উত্তরখান মৌজা, ময়নারটেক এলাকা। ইনশাল্লাহ আপনারা আমাদের এই কনফারেন্সে যোগদান করবেন। যাদেরকে আল্লাহ তৌফিক দান করে আপনারা আসবেন, সবাইকে আমরা দাওয়াত দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম ইসলাম ভঙ্গের কারণের উপরে,
এই কারণগুলো থেকে আমাদেরকে সবাইকে বিরত থাকার এবং সচেতন থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এই মার্কাজ মসজিদের জন্য অথবা মার্কাজের জন্য আমার পক্ষ থেকে একটা ইলমি হাদিয়া সৌজন্য উপহার দিয়ে গেলাম। এই যে কালেমার মর্ম কথা বই, যেটা থেকে আমি বক্তব্য দিলাম, এই বইটা। তারপরে ইসলামের দৃষ্টিতে চরমপন্থা ও জঙ্গিবাদ ও সন্ত্রাস, আমাদের আহলে হাদিসদেরকে খুব ব্যাপকভাবে কিন্তু এই যে জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে। এক পুলিশ কমিশনার নরাধম, সে বলছে 99% নাকি আহলে হাদিসদের ভিতর থেকে জঙ্গি পাওয়া যায়। এই পুলিশ কমিশনার বা ডিএমপি কমিশনারের প্রতিবাদ আমি এই বইয়ের মধ্যে করেছি, আলহামদুলিল্লাহ। তারপরে সালাত সম্পাদনের পদ্ধতি আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং সালাত ত্যাগকারীর বিধান, এই বইটা আছে। তারপরে এই যে কি বলে, বিভিন্ন সাংগঠনিক বিভক্তি এবং ঐক্যের সূত্রাবলী, কিভাবে আমরা বিভক্ত হয়ে গেলাম, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব, এর অনেকগুলো সূত্র উল্লেখ করা হয়েছে এই বই। এগুলো আমরা মার্কাজ আজকের এই মাহফিলের জন্য বা তাবলিগ ইজতেমা উপলক্ষে কর্তৃপক্ষের হাতে আমি তুলে দিতে চাই। কাকে দেব? তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মা'আশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মা'আদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك